অনলাইনের মাধ্যমে কারেন্ট বিল দিতে পারবেন ভাইজান। এবার বিকাশের মাধ্যমে আপনি কিন্তু নিজেই কারেন্ট বিল দিতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো কীভাবে অনলাইনের মাধ্যমে কারেন্ট বিল দেবেন A to Z সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখানোর ট্রাই করবো। চলুন শুরু করা যাক। অলরাইট, ফোনটা করে গেল। তো আপনি সর্বপ্রথম অবশ্যই বিকাশ অ্যাপটি ইনস্টল করে নেবেন। বিকাশ অ্যাপটি ইনস্টল করার পর ফর দ্য ফার্স্ট অফ অল এটাতে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর সর্বপ্রথম এ ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন পে বিল নামে একটা অপশন টাচ করে দেবেন। এখান থেকে হয়তো আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, যেমন বিদ্যুৎ বিল থেকে শুরু করে গ্যাস বিল, পানি বিল, টেলিফোন বিল, আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তার মধ্যে যেহেতু আমরা কারেন্ট বিল পরিশোধ করবো সেহেতু বিদ্যুৎ বিলটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে সবার নিচে হয়তো আপনারা দেখেন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, রিজন দেখতে পাচ্ছেন। যদি আপনার বিলটা পল্লী বিদ্যুৎ হয়ে থাকে তাহলে আপনি পল্লী বিদ্যুতের মাধ্যমে করতে পারছেন, এছাড়াও নেস্কো রয়েছে। সো এখান থেকে হয়তো আপনারা দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে প্রিপেইড আর একটা হচ্ছে পোস্টপেইড। প্রিপেইড মানে হচ্ছে মাসের শুরুতে এটা পেমেন্ট করা লাগে। ওই যে অনেকে ডিজিটাল মিটার থাকে না, ওগুলো মূলত প্রিপেইডের মাধ্যমে পেমেন্ট করা লাগে। শুরুর দিকে যতটুকু আপনি রিচার্জ করবেন সেই রিচার্জের ভিত্তিতে কিন্তু কারেন্ট আপনাকে প্রোভাইড করবে। তো যেহেতু আমরা বাঙালি পোস্টপেইড, আমরা পরবর্তীতে টাকা পেমেন্ট করি, তো সেহেতু পোস্টপেইডটা সিলেক্ট করে দেবেন। আর সবার উপরে দেখতে পারবেন এখান থেকে কিন্তু সময়সীমাটা আপনি নির্ধারণ করতে পারেন। সো আমি যেহেতু জুন মাসেরই পেমেন্ট করবো সেহেতু দেখতে পাচ্ছেন জুন 2025টা আমি সিলেক্ট করছি। সো ফর দ্য ফার্স্ট অফ অল এখানে আপনার হিসাব নাম্বারটা দিতে হবে অথবা গ্রাহক নাম্বারটা দিতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে এই কোডটা আমি কোথায় পাবো, রাইট? দেখুন আপনার কারেন্টের বিলের কিন্তু উপরে লেখা থাকে হিসাব নাম্বার অথবা গ্রাহক নাম্বার লেখা থাকে, বাট আপনি ওই কোডটা কিন্তু এখানে দিয়ে দিলেন, তাহলে তো হয়ে গেল। তো দেওয়ার পর সবার নিচে দেখতে পাচ্ছেন পে বিল করতে এগিয়ে যান, আমি দিলাম ক্লিক করে। অল রাইট, এখন কিন্তু আপনার যাবতীয় নামগুলো এখানে শো করবে, কার নামে মিটার ক্রিয়েট করা হয়েছে তো সেই ব্যক্তির নাম এখানে শো করবে। যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে, যদি আপনার নাম এসে থাকে বা আপনি মানে যার নামে মিটারটা রয়েছে তার নাম যদি এসে থাকে, তাহলে বুঝবেন সঠিকটা আপনারা পেয়ে যাচ্ছেন। এখান থেকে হয়তো আপনারা মানে টাকা দেখতে পাচ্ছেন, কত টাকা আপনার বিল আসছে সেই ব্যাপারটা দেখতে পাচ্ছেন। সো জাস্ট যদি আপনি সবার নিচে দেখতে পাচ্ছেন পে বিল, এই যে এখানে টাচ করে দেন, তাহলে কিন্তু এখান থেকে আপনার পিনটা দিতে হচ্ছে। পিন দেওয়া হয়ে গেলে এখন সবার নিচে জাস্ট আপনি ক্লিক করে সেভে দেবেন, তাহলে কিন্তু আপনার অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে আর কি। সো এভাবে চাইলে বেসিক্যালি খুব সহজে কিন্তু আপনার কারেন্ট বিলগুলো দিতে পারেন বিকাশের মাধ্যমে। কেমন লাগলো আজকের ভিডিওটা একটু কমেন্টে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।